6 পিস দেই ভাইয়া, যেমন 4 এই 5 6 এক পিস রসুন। আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি। এখন আমার ইনভেস্টমেন্ট এখানে দাঁড়িয়েছে 1 লাখ টাকা। আসলে ফ্লেভার টেস্ট ভালো, যে কোন জায়গার খাবার কিরকম। আমি নিজেও আগারগাঁওয়ের এই ব্যস্ত ফুটপাতে এক কোণে প্রতিদিন ভিড় জমে। কেউ আসে হাঁসের মাংস নিতে, কেউ গরুর মাংস, কেউ বা ঠান্ডা জুসের খোঁজে। ইদানিং যুক্ত হয়েছে কাঁকড়া ভুনা, সেই সঙ্গে রয়েছে পিঠা। আর এই ছোট্ট দোকানটার পেছনে রয়েছে এক তরুণ উদ্যোক্তা, যার নাম আসমা। আসমার জীবনটাও যেন এক হার নামানোর যোদ্ধার গল্প। শিক্ষিত সুন্দরী মেয়ে হয়েও চাকরির পেছনে না ছুটে বেছে নিয়েছেন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আজকে আসমাকে এনে দিয়েছে পরিচিতি। আগারগাঁওয়ের এই নারী উদ্যোক্তা এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন খাদ্য রসিকদের মাঝে। ভাই আমাদের বাংলাদেশে মোটামুটি সবাই চায় যে একটু বিজনেস করবে, কিন্তু ওই পর্যাপ্ত পরিমাণে ইনভেস্টমেন্ট থাকে না, যার কারণে তারা আর কি ওই বিজনেসটা শুরু করতে পারে না। বিবিএ কমপ্লিট করা আসমা পড়াশোনা শেষ করে চাকরি করেছিলেন কিছুদিন, তবে বেতনের অঙ্কটা ছিল বড্ড কম। তাই অন্যের দাসত্ব থেকে বেরিয়ে নিজেই কিছু করার চিন্তা করলেন। সেই চিন্তা থেকেই ফুটপাতে ব্যবসা শুরু করেন। আসলে চাকরি তো একটা দাসত্বের ব্যাপার, আর চাকর ওয়ার্ডটা থেকেই তো চাকরির উৎপত্তি হয়েছে, আমরা সবাই জানি। অন্যের অধীনে কাজ করা থেকে নিজের অধীনে নিজে কাজ করব, এটা আলাদা একটা সুখ থাকে। আর চাকরি দিয়ে হচ্ছে আপনি আপনার প্রতিদিনের প্রয়োজন পূরণ করতে পারবেন। বিজনেস দিয়ে আপনার শখ স্বপ্ন নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে এগুলো পূরণ করতে পারবেন। তো এর জন্য মূলত বিজনেসটাকে চুজ করা। চাকরি করে যা বেতন পেতেন সেই অঙ্কটা ছিল সামান্য। তবে বর্তমানে ব্যবসা থেকে আয় কেমন, এমন প্রশ্নে আসমা বলেন, আসলে বিজনেসের লস বা প্রফিট সবসময় সিক্রেট থাকে, এটা কখনো কাউকে শেয়ার করতে না, এটা একান্ত বিষয় থাকে। সবথেকে বড় হচ্ছে যে আমি এখানে 7 থেকে 8 জন কাজ করছি, সবাইকে আমি পেমেন্ট করতে পারতেছি, সবাইকে নিজেরটা সহ। ওকে, আলহামদুলিল্লাহ। আসমার এই দোকানে কি পাওয়া যায়, সেগুলোর দাম কত, তাছাড়া এই দোকানে কেউ খেতে চাইলে কখন আসতে হবে, সেটাও জানিয়েছেন এই নারী উদ্যোক্তা। হাঁসের মাংসের সাথে থাকছে খোলাজালি পিঠা। হাঁসের মাংসের প্রাইস 250 টাকা, 5 পিস থাকবে। সবকিছু মিলিয়ে জিলে আমরা হচ্ছে পাতি হাঁসটা ব্যবহার করি, তো যার কারণে সবকিছু মিলিয়ে জিলিয়ে আর কি থাকে। আর গরুর মাংস প্রাইস হচ্ছে 250 টাকা, 6 পিস থাকবে। আমাদের সেই একটাই সিগনেচার আইটেম খোলাজালি পিঠা। আর কাঁকড়া ভুনা হচ্ছে 200 টাকা করে, 4 থেকে 5 পিস থাকে, সাইজের উপর ডিপেন্ড করে। 5:30 থেকে যদি কেউ আসে, খাবার অ্যাভেলেবেল পাবে রাত 10টা পর্যন্ত। মায়ের হাতে রান্না, সেটাও আবার লাকড়ির চুলায়। খাদ্যের স্বাদ তো অবশ্যই দুর্দান্ত হওয়ার কথা। সেসব খাবার খেয়ে কি বলছে এখানে আসা ক্রেতারা? জি, এটার অনেক সুনাম শুনছি, আমরা শুনে এখানে আসছি আর কি। আচ্ছা, আমাদের অভিজ্ঞতা ভালোই যে আজকে বাস এটা আমরা ফেসবুক থেকে দেখছি আর কি, ফেসবুক পেজ থেকে দেখে তারপরে আসছি। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে কি এখানে খাবার, হ্যাঁ, খাবারের মান খুবই ভালো, দামটা একটু বেশি মনে হয়, আর একটু কম হলে ভালো হতো। আসমার মতে চাকরির পেছনে না ছুটে মানুষের উচিত ব্যবসা করা। এতে করে নিজেদের সকল চাওয়া পূরণ করা সম্ভব বলে মনে করেন এই নারী উদ্যোক্তা। আপনার ফ্যামিলিতে যদি কোনো অকারেন্স হয়, জিয়াউর রহমান, যুগের চিন্তা। মনে করেন অকেজো থাকে বা সে যদি কাজ না করতে পারে, তখন